আসসালামু আলাইকুম। আজ সোমবার 13 অক্টোবর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। পারিবারিক দ্বন্দ্বের জের, ছেলের দাফনের জায়গা পেলেন না সৌদি প্রবাসী। সৌদিতে 21,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার, 99% দুই দেশের নাগরিক। মক্কা মদিনায় নতুন আইন ভঙ্গ করলে 1000 রিয়াল জরিমানা। দেশে ফিরল সৌদিতে আটকে থাকা হজ এজেন্সির 38 কোটি টাকা। সৌদিতে বিশাল সোনার খনি আবিষ্কার, অর্থনীতিতে নতুন দিগন্ত। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পারিবারিক দ্বন্দ্বে সৌদি প্রবাসী সন্তানকে দাদা দাদির কবরের পাশে দাফন করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত প্রশাসনের মধ্যস্থতায় ফসলি জমিতে দাফন করা হয়। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জে। এক টুকরো জায়গা মিলল না ছোট্ট ফাহাদ মিয়ার দাফনের জন্য। রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও পারিবারিক দ্বন্দ্ব এতটাই নিষ্ঠুর হয়ে উঠল যে 4 বছরের শিশুটিকে দাদা দাদির কবরের পাশে দাফন করা গেল না। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে এটি দেখল পুরো পরিবার। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের কাঙ্কুলপাড়া এলাকায়। 4 দিন আগে শিশুটির শ্বাসকষ্ট দেখা দেয়। পরে অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রোববার 12 অক্টোবর সকালে ফাহাদ মারা যায়। তার বাবা আল মামুন, যিনি সৌদি আরবে গাড়ি চালক হিসেবে কাজ করেন, ভিডিও কলে ছেলের নিথর মুখ দেখেন এবং ইচ্ছা প্রকাশ করেন যে সন্তানকে দাদা দাদির কবরের পাশে দাফন করা হোক। কিন্তু পারিবারিক বিরোধের কারণে শিশুটিকে সেখানে দাফন করতে দেওয়া হয়নি। বাবার চাচাতো ভাই সুহেল মিয়া এবং ছোট ভাই আসির মিয়া কবর খুঁড়তে বাধা দেন, দাবি করেন এটি এজমালি জায়গা। স্থানীয় পুলিশও পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত প্রশাসনের মধ্যস্থতায় ফাহাদকে বাবার কেনা ফসলি জমিতে দাফন করা হয়। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান ও পরিবারের সদস্যরা গভীর দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনা ছোট্ট শিশুর প্রতি মানবিকতা ও মমতার গুরুত্বের দিকে নতুন করে নজর আনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরব জুড়ে 2 থেকে 8 অক্টোবর পর্যন্ত ব্যাপক অভিযান চালিয়ে 21,403 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘন, পাশাপাশি অবৈধ প্রবেশ ও দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরব জুড়ে ব্যাপক অভিযান চালিয়ে 21,403 জন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার 12 অক্টোবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে গালফ নিউজ জানায় 2 থেকে 8 অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে এসব অভিবাসীকে আটক করা হয়। বিবৃতিতে বলা হয় 12,439 জন আবাসন আইন ভঙ্গ করেছেন, 4,650 জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন, 4,314 জন শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেফতার হয়েছেন। এছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় 1,874 জন ধরা পড়েছেন। তাদের মধ্যে ইয়েমেনের নাগরিক 45% এবং ইথিওপিয়ার 54%, অর্থাৎ মোট 99%ই এই দুই দেশের অভিবাসী। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টায় আরও 36 জন ধরা পড়েন। অভিযান চলাকালে বিদেশি শ্রমিকদের আশ্রয় বা পরিবহন দেওয়ার দায়ে 29 জন সৌদি বাসিন্দাকেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে 31,344 জন অভিবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে 29,840 জন পুরুষ এবং 1,504 জন নারী। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের পবিত্র 2 নগরী মক্কা ও মদিনার নতুন আইন জারি হয়েছে। কেউ আর কবুতরকে হাতে খাবার দিতে পারবেন না। আইন ভঙ্গ করলে সর্বোচ্চ 1000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এই পদক্ষেপ নগরীর পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য রক্ষা, পাশাপাশি পবিত্র স্থানগুলোর ক্ষতি কমানোর জন্য নেওয়া হয়েছে।
সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় নতুন আইন জারি করেছে পৌর কর্তৃপক্ষ। এই আইন অনুযায়ী আর কেউ কবুতরকে হাতে খাবার দিতে পারবে না। নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ 1000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। দীর্ঘদিন ধরে হজ ও ওমরার সময় হাজিরা এবং দেশের পর্যটকরা কবুতরকে হাতে খাবার খাওয়াতেন, যা শহরের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করেছিল। পবিত্র নগরীর সচিবালয় জানায়, মানুষের হাতে খাবারে অভ্যস্ত কবুতররা অতিরিক্ত জমায়েত তৈরি করে এবং মলত্যাগের মাধ্যমে রোগ জীবাণু ছড়াতে পারে। এছাড়া ভবন ও পবিত্র স্থানও ক্ষতিগ্রস্ত হয়। তাই নাগরিক ও হাজি ওমরা যাত্রীদের বলা হয়েছে, কেউ যদি বিধিনিষেধ অমান্য করে ছবি তুলে স্থানীয় পুলিশকে জানাতে। নিষেধাজ্ঞা বিশেষভাবে মসজিদুল হারাম ও মসজিদে নববীর আশপাশে কার্যকর হবে, যেখানে বহু বছর ধরে কবুতর মানুষের হাতে খাবারে অভ্যস্ত হয়ে এসেছে। বিশেষজ্ঞরা মনে করে দিচ্ছেন, পবিত্র স্থানগুলোর পরিচ্ছন্নতা ও পবিত্রতা রক্ষা এবং জনস্বাস্থ্য উন্নয়নের জন্য সচেতনতা অপরিহার্য এবং এই উদ্যোগকে তারা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন, যা নগরের জীবনমানও উন্নত করবে। দীর্ঘ প্রতীক্ষার পর সৌদিতে আটকে থাকা হজ এজেন্সিগুলোর প্রায় 38 কোটি টাকা অবশেষে দেশে ফিরেছে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানান, 990টি এজেন্সির অব্যয়িত অর্থ সরাসরি বাংলাদেশ হজ অফিসের ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেশে ফিরেছে সৌদিতে আটকে থাকা হজ এজেন্সিগুলোর অর্থ। প্রায় 38 কোটি টাকার এ অর্থ এখন বাংলাদেশের ব্যাংক হিসাবে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাসার নুসুক প্ল্যাটফর্মের IBAN-এ 990টি এজেন্সির অব্যয়িত অর্থ জমা ছিল এবং সবকটি এজেন্সির টাকা ফেরত দেওয়া হয়েছে। এ অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় 37 কোটি 94 লাখ টাকা। বর্তমানে টাকা বাংলাদেশ হজ অফিসের ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। খালিদ হোসেন জানান, 831টি এজেন্সির ব্যাংক হিসাব থেকে সরাসরি টাকা স্থানান্তর করা হবে এবং বাকি 156টি ব্যাংকের তথ্য সংগ্রহের পর তাদের টাকা ফেরত দেওয়া হবে। 3টি এজেন্সির কোনো অব্যয়িত অর্থ নেই। তিনি বলেন, এই উদ্যোগ ধর্ম মন্ত্রণালয়ের সদিচ্ছার প্রতিফলন, যা বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে। উপদেষ্টা আরও জানান, হজ এজেন্সিগুলি নিজ উদ্যোগে কিছু বেশি টাকা পাঠায় যাতে কোনো ঘাটতি না হয়। এটি হজযাত্রীদের কাছ থেকে নেওয়া অর্থ নয়। তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের হজ ব্যবস্থাপনা স্বচ্ছ ও কার্যকর রাখতে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ সোনার খনি আবিষ্কৃত হয়েছে। প্রায় 125 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা খনিজ ভাণ্ডারে প্রতি টন মাটিতে সর্বোচ্চ 20.6 গ্রাম সোনা পাওয়া গেছে। এই আবিষ্কার সৌদি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে আবিষ্কৃত হয়েছে দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ একটি সোনার খনি। প্রায় 125 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনিজ ভাণ্ডার মানসুরা মাসরাহা সোনার খনি দক্ষিণে পাওয়া গেছে, যা সৌদির অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মাআদেন জানিয়েছে, সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় 100 কিলোমিটার জুড়ে উচ্চমাত্রার সোনার উপস্থিতি মিলেছে। পরীক্ষিত নমুনায় প্রতি টন মাটিতে সর্বোচ্চ 20.6 গ্রাম পর্যন্ত সোনা পাওয়া গেছে, যা আন্তর্জাতিক মানদণ্ডে অত্যন্ত সমৃদ্ধ হিসেবে গণ্য। মাআদেনের প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেন, এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, পুরো অঞ্চলে 125 কিলোমিটার ব্যাপী একটি গ্লোবাল গোল্ড বেল্ট করে উঠতে পারে। আবিষ্কার সৌদি আরবের ভিশন 2030 উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশটি তেলের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করার দিকে মনোনিবেশ করেছে। শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোয়াইফ এটিকে অর্থনৈতিক বৈচিত্র্যকরণের যাত্রার ঐতিহাসিক মাইলফলক বলে অভিহিত করেছেন। নতুন এই খনিজ হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে এবং আন্তর্জাতিক সোনার বাজারে সৌদি আরবের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পারিবারিক দ্বন্দ্বের জের, ছেলের দাফনের জায়গা পেলেন না সৌদি প্রবাসী। সৌদিতে ২১,০০০-এর বেশি প্রবাসী গ্রেপ্তার, ৯৯% দুই দেশের নাগরিক। মক্কা মদিনায় নতুন আইন ভঙ্গ করলে ১,০০০ রিয়াল জরিমানা। দেশে ফিরল সৌদিতে আটকে থাকা হজ এজেন্সির ৩৮ কোটি টাকা। সৌদিতে বিশাল সোনার খনি আবিষ্কার, অর্থনীতিতে নতুন দিগন্ত। এই ছিল সৌদির বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।